আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে আমেরিকা ইসরায়েলের সমস্যা কি? হঠাৎ ইসরায়েল ও আমেরিকা ইরানে আবার কেন হামলা করল? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে, আর এই অপারেশনের নাম দিয়েছে তারা অপারেশন এপিক ফিউরি। এটি কোনো সাধারণ উত্তেজনা নয়, কিন্তু পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে কাছাকাছি সময় দাঁড়িয়ে আছে। মনে আছে আপনাদের, এর আগে 2025 সালের জুন মাসে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের প্রায় 12 দিনের একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে আমেরিকা ইসরায়েল, এবং ট্রাম্প দাবি করেছেন তারা ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কিন্তু 1 বছর পার না হতেই আবারও সেই পারমাণবিক হামলার কথা বলেই হামলা চালিয়েছে ইরানে গত শনিবার 28 ফেব্রুয়ারি। ট্রাম্প তার ভাষণে এই অভিযানের মূল 4টি লক্ষ্যের কথা বলেছেন। প্রথম হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, দ্বিতীয়ত হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা উড়িয়ে দেওয়া, তৃতীয়ত হচ্ছে নৌবাহিনী ধ্বংস করা, চতুর্থ হচ্ছে সর্বোপরি ইরানের শাসন ব্যবস্থাকে পতন ঘটানো। কিছু বিশ্লেষকের মতে পারমাণবিক হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একটি কৌশলগত অজুহাত তৈরি করছে। তাদের দাবি ট্রাম্প প্রশাসন সামরিক অভিযানের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ একটি গণ অভ্যুত্থানকে উচকে দিতে চাইছে। ইসরায়েল সফলভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ পররাষ্ট্রমন্ত্রী আমির নাসির জাদে, সামরিক গোয়েন্দা প্রধান মোহাম্মদ ফাকফুর এবং সেনাবাহিনীর প্রধান আমির হাতিমিকে হত্যা করেন। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী ইরানের কিছু নাগরিক যারা এই স্বৈরাচারী শাসনের অবসান চান তারা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর সংবাদে উল্লাস করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এই হামলার পরপরই ইরানের জনগণদের তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, সবাই এখন ঘরে থাকুন, যখন আমাদের কাজ শেষ হবে তখন আপনারা আপনাদের সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো ইরান ঘোষণা দিয়েছে তারা ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এবং ভয়াবহ অপারেশন পরিচালনা করতে যাচ্ছে এই হামলার প্রতিবাদে। এখন প্রশ্ন হলো, এই দুই পক্ষ হঠাৎ যুদ্ধের এই কিনারায় কীভাবে পৌঁছালো? কেন আমেরিকা ও ইসরায়েল ইরানকে আক্রমণ করলো? সর্বশেষ 2024 সালে সুইজারল্যান্ডের জেনেভায় যখন ওমানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তখন অনেকেই ভেবেছেন হয়তো একটি কূটনৈতিক সমাধান খুব কাছেই। কিন্তু এই আশার আলো জ্বলার আগেই নিভে যায়, যার পরিণতি আমরা এখন সবাই দেখছি। আমেরিকা এবং ইরানের শত্রুতা কিন্তু নতুন কিছু নয়, এটা আমরা সবাই জানি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখলের পর থেকেই এই দুই দেশের মধ্যে চিরস্থায়ী শত্রুতা শুরু হয়। ইরান এবং ইসরায়েলের দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নতুন করে তীব্র হয় 2025 সালের মে মাসে, যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানায় যে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সহজভাবে বলতে গেলে নিউক্লিয়ার ওয়েপেন্স বানাতে এর ঘনত্ব লাগে 90%, যাকে বলে ওয়েপেন গ্রেড বা পারমাণবিক বোমা বানানোর উপযুক্ত। এই কারণেই আমেরিকা ইসরায়েল এখন আতঙ্কিত, কারণ 90%-এর খুব কাছাকাছি ইরান বর্তমান সময়। মধ্যপ্রাচ্যে পারমাণবিক ক্ষমতার বিস্তার রোধে ইসরায়েল এবং আমেরিকার দীর্ঘকাল ধরে খুব কঠোর অবস্থানে। 1981 সালে ইসরায়েল ইরাকে হামলা চালায়, উদ্দেশ্য ছিল সাদ্দাম হুসাইন যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এবং 2007 সালে সিরিয়াতেও হামলা করে, উদ্দেশ্য একই ছিল, পারমাণবিক অস্ত্র স্থাপনা ধ্বংস করা। এখন 2025-26 সালে ইরানকেও থামাতে চাইছে পারমাণবিক অস্ত্রের রেস থেকে। এখন প্রশ্ন হলো, কেন ইরানকে নিয়ে বিশ্ব এত চিন্তিত? শুধু এশিয়া মহাদেশও যদি ধরি, যাদের কাছে পারমাণবিক বোমা আছে, যেমন চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, এদের কাছে বোমা থাকলে সমস্যা নেই, ইরানের ক্ষেত্রে কেন এত সমস্যা? এর 3টি বড় কারণ আছে। প্রথমত, ইসরায়েলকে ধ্বংসের হুমকি। ইরানের নেতারা প্রকাশ্যে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলছে। 2 নম্বর হচ্ছে প্রক্সি নেটওয়ার্ক। ইরান লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অর্থায়ন করে, যারা ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ। স্ট্রেট আপ হরমুজের কথা যদি বলি, বিশ্বের 20% অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান যদি এটি বন্ধ করে দেয়, তখন বিশ্বের অর্থনীতি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। এই 3 কারণ ছাড়াও 2018 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি মার্কিন টিভি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, সৌদি আরব নিউক্লিয়ার ওয়েপেন্সের পক্ষে না, তারা নিউক্লিয়ার ওয়েপেন্স চায় না। যদি একটি তৈরি করে ইরান, তাহলে আমরাও একটি তৈরি করব। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যে একটি পারমাণবিক প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে। That means you are in a war with the rest of the world. So it's a useless effort to reach a nuclear weapon, because you cannot use it. If you use it, you got to have a big fight with the rest of the world. If they get one, we have to get one. এখন আমরা অপেক্ষা করছি বোঝার জন্য এই যুদ্ধ আসলে টেম্পোরারি নাকি লং টাইম চলবে।
কারণ ইরান নিজেও এই যুদ্ধ বেশি দিন চালাতে চাইবে না। যুদ্ধ চালাতে প্রচুর খরচ, এবং ইরানের নতুন সুপ্রিম লিডার কে হচ্ছে আমরা তাও কিন্তু জানি না। অফিসিয়ালি এখনো অ্যানাউন্স হয়নি ইরানের পক্ষ থেকে। নতুন লিডার কি আমেরিকার পক্ষের কে হয় নাকি আসলেই খামেনির উত্তরসূরি হয় সেটা এখন দেখার বিষয়। যদি আমেরিকার পক্ষের কেউ হয় তাহলে যুদ্ধ বন্ধ হবে, হরমুজ প্রণালী খুলে দিবে নিশ্চিত। এখন সবচেয়ে বড় ভয় হলো রাশিয়া বা চীন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধ কখনোই সমাধান নয়, আর পারমাণবিক যুদ্ধ মানেই হচ্ছে পৃথিবীর ধ্বংস। আমরা শুধু আশা করতে পারি যেন শান্তি ফিরে আসে।